নমস্কার, আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। তোমরা সবাই জানো যে এমবিএ ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টার একদম দোরগোড়ায় এসে গেছে। আজকে এই ভিডিওটা আমি আজকে করছি 12 ডিসেম্বর। ইউনিভার্সিটির নোটিশ অনুযায়ী এমবিএ ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারটা 2025-এর হয়তো একদম জানুয়ারির 6-7 তারিখ থেকেই হয়তো শুরু হয়ে যাওয়ার কথা। এবং আমাদের কাছে যে সমস্ত স্টুডেন্টরা যারা পড়েছেন এই এমবিএ ফার্স্ট সেমিস্টার ম্যাকআউটের, তাদেরকে আমি প্রায়, যারা আমার পুরনো স্টুডেন্ট আছে তারা প্রায় আমাদের কাছে 7-8 মাস 9 মাস ক্লাস করেছে এবং প্রায় প্রত্যেক মাসে আমাদের 20-22টা করে ক্লাস হয়েছে অনলাইনে। তাহলে বুঝে দেখো, 9 মাসে আমরা প্রায় 180 থেকে 200টা ক্লাস স্টুডেন্টদের প্রোভাইড করেছি। তাতেও এই এমবিএ ফার্স্ট সেমিস্টারের যা হিউজ সিলেবাস, হয়তো আমি 85% কভার করতে পেরেছি। এবং এই বললাম তো, প্রায় 8-9 মাস ক্লাস করেছে। 9 মাস মানে কেউ জানুয়ারি থেকে করছে, কেউ মার্চ থেকে করছে, এরকম ক্লাস প্রায় 9-10 মাস অনেকেই ক্লাস করেছে। তো সেক্ষেত্রে কিছু কিছু ফোন আমাদের কাছে এসেছে, যেমন এখন ফোন করছে যে স্যার এখন যদি আপনি পড়ান, এখন আর আমরা কি করব। আমরা এই 180-200টা ক্লাস নিয়েই এমবিএ ফার্স্ট সেমিস্টারের ম্যাকআউটের যা সিলেবাস, তার 85% শেষ করতে পারছি, পুরোটা হচ্ছে না। আর এখন যদি স্টুডেন্টরা এই পরীক্ষার 15 দিন 20 দিন 1 মাস আগে বলতে চায় যে এখন স্যার পড়ান, সেটা কোনোভাবেই মানুষের পক্ষে সম্ভব না। ভগবান এলেও তাদের পড়াতে পারবে না। তো যাই হোক, এটা তো গেল ফার্স্ট সেমের ব্যাপার। তাও স্টুডেন্টদের বারবার এই ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে, আগে থেকেই জানিয়ে রাখছি যে আমাদের এমবিএ যে সেকেন্ড সেমটা, মানে 2025-এর যে এমবিএ সেকেন্ড সেমিস্টারের যে ক্লাস টিউশন, সেটা কিন্তু এমবিএ ফার্স্ট সেম হয়ে যাওয়ার 1-2 দিন পর থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। তার মেন কারণটা হচ্ছে যে সময় নেই। আজকে জানুয়ারির যদি লাস্টেও 22-23-এও পরীক্ষা শেষ হয়, যেটা ইউনিভার্সিটির থেকে আমরা খবর পাচ্ছি যে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারটা এমবিএ ম্যাকআউটের কিন্তু মের 26-27 তারিখেই স্টার্ট হয়ে যাবে। এবং এমবিএ সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটাও কিন্তু অত্যন্ত ভয়ানক। মানে সেখানেও অপারেশন ম্যানেজমেন্ট, তারপর অপারেশন রিসার্চ, বিএসসি ম্যাথসের মতো পেপার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মতো কঠিন পেপার, এমআইএস, এইগুলো কিন্তু পেপারগুলো আছে। এবং এই পেপারগুলোর যা সিলেবাস, সেটা যদি আমরা ওই ফার্স্ট সেম হয়ে যাওয়ার পরও 1-2 দিন পর থেকেও শুরু করি, তারপরেও আমি নিজেও জানি না কতটা টানতে পারবো। তাও আমরা চেষ্টা করব। হয়তো মাসে আমাদের এরকম হতে পারে যে মাসে 30টা ক্লাসই নিতে হলো, 28-30টা ক্লাস, তাতে যতটা হয় চেষ্টা করব। কিন্তু কেউ যদি এখন এমবিএ ফার্স্ট সেম দিয়ে আবার সেই ঘুমিয়ে থাকে, আগের বারের মতো ঘুমিয়ে থেকে 1 মাস 1.5 মাস 2 মাস বাদে এসে বলল স্যার আমি টিউশন নেব, তখন আমরা কিন্তু নেব না। এবারেও নিইনি, অনেককে ফিরিয়েছি। বহুজন আমায় অন্তত ফোন করেছিল, পুজোর পর ফোন করেছিল। আমরা লাস্ট পুজোর আগে অবধি, সেপ্টেম্বর অবধি নিয়েছি। অক্টোবর থেকে আমরা আর এমবিএ ফার্স্ট সেম কাউকেই নিইনি, কারণ নিয়ে কোনো লাভ নেই। এই এত বড় সিলেবাস 2 মাস 2.5 মাসে কিছুই তার হবে না, 15-20%-এর বেশি। তো যাই হোক, যারা তোমরা এমবিএ সেকেন্ড সেম এর টিউশন নিতে আগ্রহী 2025-এ, ফার্স্ট সেম এমবিএ ফার্স্ট সেমিস্টার হয়ে যাওয়ার পরই, এটা আমার রিকোয়েস্ট, আমাদেরও সুবিধা হয় পড়াতে, কারণ আমরা তো একটা ব্যাচ স্টার্ট করে দেবো। সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট এটাই তোমাদেরকে, যে তোমাদের যদি টিউশন নেওয়ারই থাকে, মনে করো যে না পড়বই, তাহলে কিন্তু আমি বলবো পরীক্ষা দেওয়ার পরই আমার যে নাম্বারটা টাইটেলে আছে, ভিডিওতে নেই টাইটেল, যেটা ভিডিও যে টাইটেল আছে দেখবে না, একটা নাম্বার আমি দিয়ে রেখেছি 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কিন্তু কথা বলে রেখো পরীক্ষা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে। কারণ আমরা কিন্তু এমবিএ ফার্স্ট সেম 2025-এ যেই শেষ হবে, সঙ্গে সঙ্গে 2 দিন পর থেকেই কিন্তু ক্লাস স্টার্ট করে দেবো। কারণ আমি আর দেরি করবো না, কারণ নইলে আমাদের পক্ষে খুব চাপ বা প্রেশার হয়ে যাবে। কাজেই এটাই তোমাদের বলবো, জানাবার ছিল। বারবার ভিডিও দিচ্ছি, এবং পরে আবার কেউ এসে বলো না যে তুই দেখতে পাওনি, নোটিফিকেশান আসেনি, অমুক আসেনি। এখন আমাদের এরকম ভিডিও বারবার যাবে, এবং আমরা ভয় দেখাবার জন্য না, রিয়েল ফ্যাক্টটা বলি, সিলেবাসটা। এবং যারা এমবিএ ফার্স্ট সেমিস্টারে ভালো করে পড়াশুনো করেনি, ক্যাজুয়াল ছিল, তারা এই ফার্স্ট সেমে যখন পরীক্ষা দিতে যাবে হলে বসে, তখন মনে হয় আমার কথাগুলোর বাস্তবতাটা উপলব্ধি করতে পারবে। কারণ অনেকে তো ফ্যান্টাসির জগতে থাকে, অনেকে বলে স্যার এই তো সবে কলেজ খুললো, এই রেজিস্ট্রেশন হলো তো আমরা কি করব, ম্যাকআউট কি পরীক্ষা পিছিয়েছে? ম্যাকআউট তো পরীক্ষা এগিয়ে দিল, ফেব্রুয়ারিতে হওয়ার কথা ফার্স্ট সেম, জানুয়ারিতে এনে দিল 1 মাস। তাহলে তুমি এবার বোঝো
সেই জন্যেই আমার বক্তব্য যে আমাদের সবসময় রেডি থাকতে হবে, নইলে তোমরাই এত টাকা দিয়ে পড়াশুনো করছো, যদি কেরিয়ারে একটা সাপ্লি চলে আসে একটা দুটো, আলটিমেটলি কিন্তু তোমাদেরই ক্ষতি, আমার কিন্তু কিছু এসে যাবে না। আমার হয়তো একটা দুটো স্টুডেন্ট কম বেশি হবে, আমরা ঠিক চালিয়ে নেবো, আমাদের স্টুডেন্টের অভাব হবে না, কিন্তু আলটিমেটলি কিন্তু লং কেরিয়ারে তোমরাই সাফার করবে, তোমাদেরই কিন্তু প্লেসমেন্ট হ্যাম্পার হবে, তোমাদেরই সব কিছু হ্যাম্পার হবে, আমাদের কিন্তু কোনো কিছু হবে না, কারণ আমাদের কেরিয়ারে যাওয়া হওয়ার হয়েই গেছে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।